রাজস্থানের ভিডিও দেখাতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন ভিডিওর টপিক চেঞ্জ হতে চলেছে। রাজস্থানের ভিডিও দেখাতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন ভিডিওর টপিক চেঞ্জ হতে চলেছে। আমরা আজকে বেরোচ্ছি হিমাচল। হিমাচল যাব বাই কার। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের সিমলা। তো আমরা সেই রোড ট্রিপটা তো আপনাদের দেখাবই। এই কলকাতা টু সিমলা রোড ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের লখনৌ। তো আমরা ফার্স্ট নাইট লখনৌতে স্টে করব, দেন চণ্ডীগড়, দেন সিমলা। তো ডে 1 লখনৌ, লেটস গো। ঘড়ির কাটা ঠিক রাত 12:30। আমাদের লাগেজ ফুল প্যাকড। তাও লাস্ট টাইম চেক করে নিই। রে একটু ঘরে দেখে কিছু আছে নাকি। হ্যাঁ যাচ্ছি। চেকিং ফুল ডান, সব প্যাক করা হয়ে গেছে। এখন চলুন বেরিয়ে পড়ি লখনৌর উদ্দেশ্যে। কলকাতা থেকে লখনৌয়ের ডেস্টিনেশন, আমাদের যে ডেস্টিনেশন সেটা 989 কিলোমিটার। তো এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 19 ঘন্টা 48 মিনিট। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের যেতে। মেনলি যেটা বলার, আমরা তো কয়েকদিন আগেই কলকাতা টু বারাণসী রোড ট্রিপ আপনাদের দেখিয়েছি। তো আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি এবার বারাণসী। আগের বার যেটা আমরা করেছিলাম, বারাণসী থেকে আমরা লখনৌ না গিয়ে আমরা কিন্তু কানপুর দিয়ে গেছিলাম। তো এইবার যাচ্ছি লখনৌ দিয়ে। তো এইবারও আমি আপনাদের বারাণসীর রোড কন্ডিশন দেখাবো কীরকম, আগে কীরকম ছিল, আর এই কয়েক মাসে কতটা কি চেঞ্জ হয়েছে সেটাও আমি আপনাদের বলবো। কতক্ষণ টাইম লাগছে সেটাও আমি আপনাদের বলবো। তো চলুন যেতে থাকি। আমরা আবার ফার্স্ট পেট্রোল ভরিয়ে নিই। যেটা খুব ভাইটাল আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এই কলকাতা থেকে সিমলা বাই কার যেতে টোটাল কত টাকা পেট্রোল খরচ পড়ছে, এটা কিন্তু খুব ভাইটাল। এটা ডেফিনেটলি আমি আপনাদের জানাবো। তো আপাতত ফার্স্ট বেঙ্গল থেকে পেট্রোল ভরিয়ে নিই। ফুল অটো কাট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি অলরেডি আমাদের ফার্স্ট টোল প্লাজা, আজকের বিবেকানন্দ টোল প্লাজা। তো আমি এখানে একটা কথা বলি, আমি যেহেতু এই রোডটা খুব ভালোভাবে আপনাদের দেখিয়েছিলাম আমার বারাণসীর ব্লগে, তো আমি এত ডিটেলসে টোল প্লাজা আমি দেখাবো না। আমি আমার কলকাতা টু বারাণসী রোড ট্রিপের ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিচ্ছি, আপনারা ওখানে চেক করতে পারেন। তো আমরা ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম। আর এখানে একটা কথা বলি, আমি আমার রাজস্থানের রোড ট্রিপের যত ভিডিও আছে, আমি আলাদা প্লে লিস্ট রয়েছে তার, আমি সেই প্লে লিস্টের লিঙ্কটাই আমি আই বাটনে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। সত্যি কথা বলতে মানে রাজস্থানের যে কটা খুব ভালো ভালো টুরিস্ট স্পট, এবং ইভেন ওইখানে এরকম জায়গাও আছে যেটা অফবিট, যেহেতু আমি অফবিট জায়গা পছন্দ করি। আমি প্লে লিস্টের লিঙ্ক আই বাটনে দিলাম। আপনারা ওই ভিডিওগুলো দেখে আপনারা যদি কখনও রাজস্থানে ট্যুর প্ল্যান করেন, তো আমি এটুকু বলতে পারি আপনাদের হেল্প হবে। তো চলুন যাওয়া যাক বারাণসীর দিকে। আর বারাণসীর কথা তো বললামই, বারাণসীর জন্য আমার খুব ডিটেইলি একটা ভিডিও করা আছে, আমি কয়েক মাস আগেই করেছিলাম। বাট আগে যতটা ডিটেইলে আমি করেছিলাম বারাণসীর ভিডিওটা, ততটা ডিটেইলে আমি করব না। তো সেই ডিটেলটা পাওয়ার জন্যই আমি আই বাটনের লিঙ্কটা দিয়েছি একটু আগে, ওটা আপনারা চেক করলে আপনারা বারাণসী অবধি খুব সুন্দর রাস্তার একটা ডিটেল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বাট এখানে একটা কথা বলি, এই লখনৌ যাওয়ার জন্য ভায়া বারাণসী যে রুটটা, এই রুটটা কিন্তু একদমই বেস্ট নয়। বেস্ট লখনৌ যাওয়ার জন্য যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ডেফিনেটলি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেটার জন্য আমার আলাদা ভিডিও আছে, ডেফিনেটলি আমি আই বাটনে দিলাম সেই লিঙ্কটা। আমরা শক্তিগড় পেরিয়ে অনেকটা চলে এসেছি। পানাগড় আর 30 কিলোমিটার মতো বাকি আছে পানাগড়। আর এখন বাজে অলরেডি 4টে বাজতে চললো। সত্যি কথা বলতে একটু ঘুম
বাজছে, তো আমাদের এখন টি ব্রেক নেওয়া উচিত। তো আমরা এখন টি ব্রেক নেব, দেন আবার স্টার্ট করব। আমি যদিও আপনাদের নাইট ড্রাইভটা একদমই রেকমেন্ড করব না, বাট আমি পার্সোনালি কিন্তু নাইট ড্রাইভটা খুব ভালোবাসি, যে কারণে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা নাইটেই বেরোই। রাস্তাও ফাঁকা থাকে আর ঘুমের একটা সমস্যা থেকে থাকে আর কি, তো সেটাকে বাদ দিলে পরে নাইট ড্রাইভটাকে আমি প্রিফারই করি, বাট রেকমেন্ড একদম করছি। নাইট ড্রাইভ করলে এই একটা সমস্যা, মাঝে মাঝে ঘুম পেয়ে যায়। তো পানাগড় আর বেশি বাকি নেই, 15 থেকে 20 কিলোমিটার বাকি আছে পানাগড়। তো আমরা টি ব্রেক নিয়ে দেন আবার স্টার্ট করবো। এখান থেকে 24 তো আমরা অলরেডি পানাগড় ক্রস করছি। পানাগড় ক্রস করে আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের দিকে। দুর্গাপুর তো দেখলেন এখান থেকে 24 কিলোমিটার, আর সকালও মোটামুটি হয়ে এসছে, এখন 5টা বাজতে চললো। আর সত্যি কথা বলতে বুদবুদ বলে একটা জায়গা আছে যেটা পানাগড়ের একটু আগে, সেই বুদবুদের একটু আগে থেকে রাস্তা খুব ভালো হয়ে গেছে, বাট তার আগে তো এখনও রোড ওয়াইডিংয়ের কাজ চলছে, যে কারণে একটু টাইম লাগছিল। বাট এখন রাস্তা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর ওয়েস্ট বেঙ্গল আর বেশিক্ষণ চালাতে হবে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হার্ডলি আর 60 কিলোমিটার মতো, তারপরেই আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। Faster and faster, I don't know what we're after, yeah. We keep up with disaster, I'm thinking that they're after me. We're running like faster and faster. আমরা মোটামুটি জার্নি স্টার্ট করেছিলাম 12:30 একটার সময় আমরা জার্নি স্টার্ট করেছিলাম। তো অলমোস্ট 4 আওয়ার্স হতে চললো আমরা জার্নি করছি। তো চলুন যেতে থাকি ঝাড়খণ্ডের দিকে, দুর্গাপুর, আসানসোল, দেন ঝাড়খণ্ড। তো ডেফিনেটলি যেটা বলার আমরা আগের বার যখন এসেছিলাম আর এখন যেটা এসেছিলাম, এই দুটো যদি কম্পেয়ার করি, এখনও অবধি তো অলমোস্ট সেমই আছে মোটামুটি। এখনও অবধি যা দেখলাম 80% রাস্তা ভালোই আছে, আগেও যেরকম ছিল এখনও সেরকমই আছে। তো সামনে আরও দেখি কীরকম কন্ডিশান, ডেফিনেটলি আপনাদের জানাবো। আমরা মাইথনের খুব কাছে চলে এসেছি, আসানসোল ক্রস করে গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজবে করছে। তো মাইথনের কাছেই আমরা একটা চায়ের দোকান পেয়েছি, আমরা আবার একটু টি ব্রেক নেব, তো তারপর আবার জার্নি স্টার্ট করব। আমরা একদম ঝাড়খণ্ডের কাছেই চলে এসেছি, মাইথন ক্রস করলেই ঝাড়খণ্ড ঢুকে যাবো। সকাল সকাল এরকম হাইওয়ের পাশে ধাবায় বসে চা খাওয়ার মজা যা শ্মশান। তো প্রিয়াঙ্কার ঘুম হয়ে গেছে, চলে এসছে। কেমন হলো? চিয়ার্স। আমাদের গরম গরম চা চলে এসেছে, ভালো। ঝাড়খণ্ড এখান থেকে আর অনলি 1.5 কিলোমিটার বাকি। আসলে এই ব্রিজটা ক্রস করলে পরে ঝাড়খণ্ড ঢুকবো। তো ওয়েস্ট বেঙ্গলের টোটাল আমরা চালাম আজকে 234 কিলোমিটার। তো 234, হ্যাঁ, ঝাড়খণ্ড ঢুকলাম আমরা। তো এই 234 কিলোমিটারের মধ্যে রাস্তার চেকিং কি গো, টিকিটটা লেগেছে? হ্যাঁ, লেগে গেছে। ঝাড়খণ্ডে এন্ট্রির পরে চেকিং হলো। আমরা এখন এগিয়ে যাচ্ছি লখনউয়ের দিকে।
তো যেটা বলছিলাম, ওয়েস্ট বেঙ্গলের যে 234 কিলোমিটার মতো আমরা এসেছি। রাস্তার কন্ডিশন ভালোই ছিল। ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে রোড ওয়াইডেনিংয়ের কাজ চলছে ওইখানে কিছুটা পোর্শন রাস্তা ভালো, বাট যেহেতু ন্যারো, তারপরে লরির জ্যাম রয়েছে, যে কারণে টাইমটা লাগলো। এছাড়া ওই বুধবুধের একটু আগে থেকে তো রাস্তার কন্ডিশন খুবই ভালো। তো যাই হোক, এবার আমরা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। আর ঝাড়খণ্ডের রোড কন্ডিশন কীরকম, আগে কীরকম ছিল আর আজকে এখন যখন যাচ্ছি প্রায় 5-6 মাস পরে, তো এই 5-6 মাসের মধ্যে কোনো কিছু চেঞ্জেস এসছে কিনা সেটাও তো আমি আপনাদের জানাবো ডেফিনেটলি। তো চলুন যাওয়া যাক ঝাড়খণ্ডের রাস্তায়। ঝাড়খণ্ডের ফার্স্ট টোল প্লাজা চলে এসছে। ঝাড়খণ্ডের এই জায়গাটা কিন্তু সত্যি খুব অসাধারণ। তোপচাচি আমরা ঢুকছি। তোপচাচি কিন্তু ঝাড়খণ্ডের খুব পপুলার টুরিস্ট স্পট একটা। তো ঝাড়খণ্ডে আমরা অনেকটাই এখন অবধি চালিয়েছি, 50 কিলোমিটারের কাছাকাছি চালানো হয়ে গেছে ঝাড়খণ্ডের রাস্তায়। আর রাস্তার কন্ডিশন কিন্তু ঝাড়খণ্ডে খুবই ভালো, কি সুন্দর লাগছিল। We keep running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster and faster. We're running like ঘড়ির কাঁটা এখন 8:45। ঘুম ভালোই পাচ্ছে, ভালোই ঘুম পাচ্ছে। তাও যাচ্ছি আমরা, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, ঘুমটা কাটাচ্ছি। তবে সত্যি কথা বলতে আগের বার যখন আমরা রাজস্থান থেকে ব্যাক করেছিলাম, রাজস্থান থেকে আমরা অ্যাকচুয়ালি মাউন্ট আবু থেকে ডাইরেক্ট বাড়ি এসেছিলাম। ডিস্টেন্স ছিল 2200 কি 2300 কিলোমিটার। তো সত্যি ওই ট্রিপটা খুবই মারাত্মক হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা কোথাও হল্ট নিইনি, টানা 2 রাত 3 দিন গাড়ি চালিয়েছিলাম। ওটা আমার ভালো মনে আছে। তো যাই হোক, তো যদিও এবার আর সেরকম কিছুই করবো না। আজকে আমরা ডেফিনেটলি লখনৌয়ে থাকবো, কালকে ইভেন চণ্ডীগড় থাকবো, দেন ওইখান থেকে সিমলা হয়ে আমরা স্পিতি যাব। আপাতত এরকমই প্ল্যান আছে। তো অ্যাকচুয়ালি প্ল্যানটা এরকম ছিল না, প্ল্যানটা আমাদের ছিল লাদাখ যাওয়ার। তো ব্যাড লাক হলে যা হয় আর কি, লাদাখের রাস্তা এখনও খোলেনি। আমি লাস্ট অবধি ট্রাই করেছিলাম, আপডেট নিচ্ছিলাম যে মানালি থেকে লেহ রাস্তা খুলেছে নাকি। তো বারালাচলা পাসের ওখানে এত হেভি স্নোফল হয়েছে, যার ফলে রাস্তা আবার মানে মাঝখানে খুলেছিল। তো কয়েকদিন খোলা ছিল, বাট তারপরে আবার স্নোফল হওয়াতে বারালাচলা পাস বন্ধ আছে। তো যে কারণে আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। তো প্ল্যানটা চেঞ্জ করে আমি যেটা ভেবেছিলাম যে স্পিতি ভ্যালি যখন যাচ্ছি, পুরো স্পিতি ভ্যালির সার্কিটটা কমপ্লিট করব। মানে সিমলা থেকে যাব, মানালি থেকে সিমলা থেকে স্পিতি গিয়ে মানালি হয়ে ঢুকবো। তো আবার শুনছি স্পিতি থেকে মানালির রাস্তা বন্ধ, কুঞ্জম পাসের ওখানে নাকি হেভি স্নোফল হয়েছে, যে কারণে কুঞ্জম পাসের ওখানে বন্ধ। তো দেখা যাক যেতে পারি কি না। এখনও তো এখানে পৌঁছাতে আরও 3-4 দিন টাইম লাগবে। তো তার মধ্যে যদি রাস্তা ওপেন হয়ে যায় তাহলে পুরো সার্কিটটা ওখানে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা এখন ঢুকছি ঝাড়খণ্ডের তোপচাচি। আর এইখান থেকে দিল্লির ডিস্টেন্স দেখাচ্ছে 1225 কিলোমিটার। তো আমরা তো দিল্লি থাকবো না, আমরা চণ্ডীগড় থাকবো কালকে। তো যেতে থাকি। তো আপনারা যারা দিল্লি আসতে চান, কলকাতা টু দিল্লি বাই কার, তো তারা যদি এই ব্লগটা দেখেন, তারাও কিন্তু মানে রাস্তার রোড কন্ডিশন কিন্তু আপনারাও ঠিকঠাক একদম ডিটেলসে পেয়ে যাবেন, কারণ যেহেতু একই রুট। বাট দিল্লি যাওয়ার জন্য আমার যেটা মনে হচ্ছে বেস্ট রুট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে লখনৌ, দেন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আগ্রা, দেন যমুনা এক্সপ্রেসওয়ে দিল্লি। এটাই একদম বেস্ট রুট দিল্লি আসে। আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি। আমরা
দাঁড়িয়েছিলাম একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। তো এইখান থেকে বারাণসীর ডিস্টেন্স কিন্তু এখন 350 কিলোমিটার, আর লখনৌ হচ্ছে এখনও 647। তো চলুন যাওয়া যাক। আমরা অলমোস্ট ঝাড়খণ্ডের এন্ডেই চলে এসেছি, তাই আমি এখন ঝাড়খণ্ডের থেকে পেট্রোল ভরিয়ে নেব, কারণ আমি আগেরবারও বলেছিলাম আপনাদের যেখানে পেট্রোলের দাম কম। তো চলুন দেখা যাক এখন কত করে চলছে এখানে। তো আমরা অলমোস্ট ঝাড়খণ্ড থেকে আর বেরিয়ে যাওয়ার পালা। এবার আমরা বিহারের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে একটা জিনিস বলি, ঝাড়খণ্ডের কিন্তু রাস্তা আমরা 5-6 মাস আগে যা দেখেছিলাম এখন কিন্তু খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ রাস্তা দেখলাম। মোটামুটি ধরুন 60% মতো রাস্তা ভালো, বাকি 40% কিন্তু খারাপ পেয়েছি রাস্তা। এখন আমরা আছি বিহারে, আর এত ঘুম পাচ্ছে, বারবার করে গাড়ি দাঁড় করিয়ে পারা যাচ্ছে না। তো যে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, কিন্তু আপনার একটু ঝিঝি পোকার আওয়াজ শুন কীরকমভাবে ডাকছে, মানে দিনের বেলায় এরকম আওয়াজ সত্যি ভাবা যায় না। এখনও বিহার ক্রস করতে পারিনি, ঘড়ির কাঁটায় দুপুর 2টো। তো ভেবেছিলাম প্রচুর গরম হবে, ততটা গরম কিন্তু নেই এখানে। তো যাই হোক, এখান থেকে এখনও 490 কিলোমিটার বাকি, চলুন যাওয়া যাক। এখান থেকে বারাণসী এখনও 117 কিলোমিটার বাকি। আর বারাণসী কিন্তু ওই ইউপিতে ঢোকার 50 কিলোমিটারের মধ্যেই বারাণসী পড়বে। তো তার মানে এখনও পর্যন্ত আমাদের বিহারে থাকতে হচ্ছে ওই ধরুন 65 থেকে 70 কিলোমিটার মতো। 65 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে আমরা বিহার ক্রস করে ইউপিতে ঢুকবো। National Highway 19. Continue on National Highway 19 for 7 kilometers. আর এখান থেকে লখনৌ এখনো দেখাচ্ছে 425 কিলোমিটার বাকি। এক্সপেক্টেড টাইম তো দেখাচ্ছে 11:38। তো বারাণসী অলমোস্ট আমরা চলে এসেছি, আর 40 কিলোমিটার বাকি। তো এইবার একটা জিনিস এখানে বলি, তো এখনো অবধি আমরা এলাম ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে, তারপরে ঝাড়খণ্ড, তারপরে বিহার, এখন ইউপিতে যাচ্ছি। তো রাস্তার কন্ডিশন কিন্তু আমি আমার আগের ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম এখন কিন্তু সেরকম একেবারেই সেরকম নয়। মানে উইদিন 6 মান্থস একটা হিউজ ডিফারেন্স আমি দেখতে পেলাম। ওয়েস্ট বেঙ্গলের রাস্তা তুলনামূলক আমার বেটার লাগলো এবার। ঝাড়খণ্ডের শেষের দিকের রাস্তা কিন্তু খুবই বাজে। ইভেন বিহারের তো মানে কি বলবো, মানে 50-50 আর কি রাস্তার কন্ডিশন। 50% ভালো, 50% খারাপ। আমি এই ভিডিওটায় কিন্তু বারাণসী অবধি ডিটেলসে আমি মোটেই দেখাইনি, যেহেতু আমার ডিটেলে ভিডিও অলরেডি করা আছে। আমি ফার্স্টের দিকে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম আপনাদের। ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের কলকাতা থেকে বারাণসীর রোড ট্রিপের একটা ডিটেল ধারণা হয়ে যাবে। এটাই বারবার করে বলছি এই কারণেই, কারণ ওইটা আমি সেরকমভাবেই বানিয়েছিলাম। বাট আজকে যেটা আমি কলকাতা থেকে বারাণসী যেটা দেখালাম সেটা একটু ওপরে একটা আইডিয়া দিলাম। এবার আমরা যাচ্ছি, সামনে বারাণসী আসছে। বারাণসী আর 35 কিলোমিটার হবে ম্যাক্স। আর তারপরে বারাণসী থেকে লখনৌয়ের রাস্তা ডেফিনেটলি আপনাদের ভালোভাবে দেখাবো।
গাড়ি ধর 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 দেখ রিসেন্ট হয়েছে রে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বারাণসীতে আমরা চলেই এসেছি। এবার এই বারাণসী থেকে আমরা লখনউ যাব। তো টোটাল 3টে রুট আছে লখনউ যাওয়ার। একটা হচ্ছে ভায়া প্রয়াগরাজ। এই ভায়া প্রয়াগরাজ যেটা, সেটা টাইম দেখাচ্ছে, এস্টিমেট টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে, আর টোল লাগছে 420 টাকা। আরেকটা রুট আছে যেটা নো টোল, সেটা টাইমটা অনেকটা বেশি লাগছে, ওটাতে আমরা যাবোই না। আর যেটা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে ভায়া জৌনপুর। এইটা দিয়ে টাইমটা একটু কম লাগছে, 5.5 ঘন্টা মতো, আর টোল লাগছে 455 টাকা। তিন কিলোমিটার এখনো, এস্টিমেট টাইম 5.5 ঘন্টা। বারাণসী এয়ারপোর্ট হচ্ছে গাজীপুর 96, আজমগড় 170। এই রাস্তা দিয়ে এটাই তো দেখাচ্ছে। যাওয়া হচ্ছে, আলো করে যাওয়া যাচ্ছে। সাইনবোর্ডে দেখলাম লখনউ আর 264 কিলোমিটার বাকি, আর জৌনপুর বাকি আর 39 কিলোমিটার। আমরা বলেইছিলাম যে আমরা জৌনপুর দিয়ে যাব, আমরা কিন্তু প্রয়াগরাজ দিয়ে যাচ্ছি না। এস্টিমেট টাইম দেখাচ্ছে 12:15। জানি না এখন হোটেলে ঢুকতে দেবে নাকি, কে জানে। আচ্ছা, তো আমরা বারাণসী থেকে লখনউ যাওয়ার পথে ফার্স্ট টোল গেটে এসে পৌঁছালাম। নামটা তো কোথাও দেখা যাচ্ছে না, যাই হোক এখন এনিহাও লখনউ পৌঁছাতে পারলে বাঁচি আমরা। যে অবস্থা, কালকে রাত থেকে টানা গাড়ি চলছে। কটা থেকে স্টার্ট করেছিলাম? 12:30 না একটা? হ্যাঁ 12:30। হ্যাঁ 12:30 স্টার্ট করা হয়। বাট মানে ওই তখন তো কোথায় তুমি ধরছো? তুমি ওটা তো ওই ঘর ঘুরে আসলে বলে, তাই না হলে তো আমরা 12:30 নাগাদই বেরিয়েছিলাম। ওটা ধরো সময়টা নষ্ট হয়। বাহ, রাস্তাটা বেশ সুন্দর। সেটাই একদম ঘুটে অন্ধকার। ঘুটে অন্ধকার। চলে এসেছি আমরা আবার। বাস খারাপ, না না, বাস খারাপ। শরীর খারাপ। লখনউ 177, জগদীশপুর 94, সুলতানপুর 44। এখনো 107 হচ্ছে। ওটা তো লখনউ, আর আমাদের যে হোটেলটা মিলেছে ওটা 181। আরো 4 কিলোমিটার বেড়ে গেল। এখন 4 কিলোমিটার অনেক মনে হচ্ছে। দাঁড়িয়েছে কেন? 175 কাটলো কিলোমিটার বাকি। চিন্তা করে আবার টাইম একটু একটু করে বেড়ে যাচ্ছে। এখানে কেটেছে 125 টাকা। আজকের যে রোড ট্রিপটা আমি দেখালাম, মানে কলকাতা টু লখনউ, লখনউ রোড ট্রিপ হলেও এটা কিন্তু বেসিক্যালি আমাদের কলকাতা টু সিমলা রোড ট্রিপের ফার্স্ট পার্ট বলা চলে। আমরা ডে 1 এলাম কলকাতা থেকে লখনউ অবধি, যদিও এখন এসে পৌঁছাইনি, এখনও 142 কিলোমিটার বাকি। তো তাও বলছি, ফার্স্ট ডেতে আমরা এলাম লখনউ অবধি। সেকেন্ড ডে মানে কালকে আমরা যাব লখনউ থেকে চণ্ডীগড়। লখনউ থেকে চণ্ডীগড় মোটামুটি কালকে থাকবে আমাদের 750 কিলোমিটার মতো। তো কালকে আমরা পারলে সিমলা চলে যেতে পারতাম, বাট আমি ইচ্ছা করেই ওটা রাখিনি এই কারণে, কারণ আমরা সকালবেলায় যেতে চাইছি সিমলার সিনিক বিউটি দেখার জন্য। রাতের বেলা কালকে যেতে গেলে রাত হয়ে যাবে, রাতের বেলা ভালো লাগবে না। তার জন্য আমরা থার্ড ডেতে চণ্ডীগড় থেকে সিমলা যাব, যেটা 150 কিলোমিটার হার্ডলি, 120 থেকে 125 কি 150, হার্ডলি 150 কিলোমিটার। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। হিসাব মতো এই রাস্তায় টোলটা বেশি পড়ছে আমাদের। তাই না? আমি এই রাস্তা দিয়ে এলাম কারণ টাইমটা কম লাগবে, রাস্তাটা তো আমার ভালো, তার জন্য তো এটা দিয়ে। ওখানে আরেকটা রাস্তা ছিল নাকি? ওই প্রয়াগরাজ হয়ে আসার আরেকটা রাস্তা ছিল, তাই নাকি? আমার তো ওটা দিয়ে আসলে আমাদের দুটো বেজে যেত। না না, থাক, দরকার নেই। 6 ঘন্টা 15 মিনিট। একটা এক্সট্রা দেখাচ্ছে। রাস্তা কোথায় আছে আমাদের? এটাই তো রাস্তা, রাস্তা বুঝতে পারছি না। এটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 731।
অন্ধকার। অন্ধকারই থাকবে। কটা বাজে? 11:30। তুমি একটু ঘুমিয়ে নাও না, একটু ঘুমিয়ে নাও। না গো, এত তাহলে রিয়ান টুক করে কি সুন্দর শুয়ে পড়েছে। তুমি একটু ঘুমিয়ে নাও, দেখবে একদম আলোতে চলে আসছো। এই দেখো কত আলো। না ঘুমাও, এবার ঘুমাও। ধৈর্য আছে বলতে, শক্তি আছে বলতে। ধৈর্য না থাকলে সম্ভব না। ধৈর্য তো প্রচুর আছে। মাইনের পর মাইল এরকম ভাবে গাড়ি চালাতো, আবার রাত জেগে। এই চলো না। কি হয়েছে গো? আচ্ছা আচ্ছা হ্যাঁ? যাক, অ্যাট লাস্ট তাহলে 99 হলো। এবার তাও একটুখানি মানসিক সান্ত্বনা। একটু রিজিট এসছে। কতক্ষণ দেখাচ্ছে? 1:02। চলো যাওয়া যাক। এই রাস্তাটা খুব সুন্দর। NH 731। এই রাস্তায় এখন আমরা 80 কিলোমিটার থাকবো। রাতের বেলা সামনে কি দেখাচ্ছে? রায়বরেলি রাবারেলি 48, বারাবাঙ্কি 72, লখনৌ 82, জগদীশপুর চলেই যাচ্ছে 4 কিলোমিটার। তো এস্টিমেট টাইম দেখা 26 মিনিট। অ্যাট লাস্ট আমরা পৌঁছাচ্ছি। এটাই সব থেকে কিছু ভালো লাগছে আমাদের। রাম মন্দির যাবে নাকি? এত কাছে যখন আছো অযোধ্যা দেখে আসতে হবে। হ্যাঁ, সে কালকে যাবো, যেখানে খুশি। আজকে কোথাও না। লখনৌ ঢুকে গেছি আমরা। হুম আমরা যাবো লেফটে হুম এয়ারপোর্টের দিকে। লেফটের রাস্তা কোথায়? সামনে। কি সুন্দর লাগছে। হুম এটা কি রে? মল তোরা কিছু দেখতে পাচ্ছিস? আমি ভিডিওতে দেখে নেবো পরে আর কি। ভালো করে ভিডিওটা করে নে। শপিং মল রয়েছে রে। এখানে সব আছে সব। In 600 meters, turn right. এই তো কোনটা এটা? এই যে, রাজমহল কোন দিকে? এই তো এটা রাইট বলছে তো। তো আমরা অ্যাট লাস্ট হোটেল রাজমহল চলে এসেছি। আমার ঠিক লেফট সাইডে হোটেল রাজমহল। আর আমরা আমাদের এই কলকাতা টু লখনৌ রোড ট্রিপের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার কাল সকালবেলায়।